স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওতে আমি আলোচনা করব জিপিএস ট্র্যাকার নিয়ে। তো বাজারে বিভিন্ন ব্র্যান্ডের জিপিএস ট্র্যাকার আপনারা পাবেন। মূলত এই জিপিএস ট্র্যাকার দিয়ে আপনারা আপনাদের শখের যানবাহন যেমন মোটরসাইকেল, প্রাইভেট কার ইত্যাদি, সিএনজি হোক, বাস হোক, লঞ্চ হোক, ট্রাক হোক, ট্রেন হোক, যেটাই হোক না কেন, যে কোনো কিছুকেই মূলত এই জিপিএস ট্র্যাকার ব্যবহার করে আপনারা সুরক্ষিত রাখতে পারবেন বা নজরদারিতে রাখতে পারবেন। তো আজকের এই ভিডিওতে টোটালি আমি আলোচনা করব বাজারে যেই প্রচলিত যে জিপিএস ট্র্যাকারগুলো পাওয়া যায়, এই জিপিএস ট্র্যাকারগুলো কিভাবে আপনারা ইনস্টলেশন করবেন। একটা কথা মনে রাখবেন, বাজারে মূলত দুইটা প্যাটার্নের জিপিএস ট্র্যাকার পাওয়া যায়। একটা প্যাটার্নের জিপিএস ট্র্যাকার হচ্ছে রিলে সহকারে এবং আরেকটা প্যাটার্নের জিপিএস ট্র্যাকার হচ্ছে রিলে ছাড়া অনলি জিপিএস ট্র্যাকার। তো চাইলে আপনারা কম্বোটাও ব্যবহার করতে পারেন, অথবা চাইলে আপনারা শুধু এই রিলেটা না ব্যবহার করে আপনারা শুধু জিপিএস ট্র্যাকারটাও ব্যবহার করতে পারেন। তবে আপনি যদি আপনার শখের যানবাহনে এই জিপিএস ট্র্যাকারটা ইনস্টল করে রাখেন, আপনার বাইকটি কোনো ক্রমে বা আপনার প্রাইভেট কারটি কোনো ক্রমে হাতছাড়া হয়ে গেলে আপনি তারপরেও সেটার গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবেন। এক্ষেত্রে দেখা যায় কেউ কেউ চাইলে তাদের ট্রাকে ব্যবহার করতে পারে, যাদের বাস আছে বাসে ব্যবহার করতে পারে, যাদের প্রাইভেট কার রয়েছে প্রাইভেট কারে ব্যবহার করতে পারে। সোজা কথা, যে কোনো যানবাহনেই কিন্তু আপনারা এই জিপিএস ট্র্যাকারটা ব্যবহার করতে পারেন এবং এই জিপিএস ট্র্যাকারটা ব্যবহার করার ফলে আপনারা আপনাদের যেই যানবাহনে ইনস্টল করবেন সেই যানবাহনের গতিবিধিটা পর্যবেক্ষণ করতে পারবেন, সেটার কোথায় আছে তার একুরেট লোকেশনটা আপনারা এটার মাধ্যমে দেখতে পারবেন। এবং আপনারা চাইলে যদি আপনারা এই রিলেটা ব্যবহার করেন, সেই যানবাহনকে আপনারা স্টপও করে দিতে পারবেন, সেটা অ্যাপসের মাধ্যমে হোক বা এসএমএস এর মাধ্যমে হোক, দুইটা মাধ্যমেই এই জিপিএস ট্র্যাকারটা কাজ করে। সবগুলো জিপিএস ট্র্যাকারের বেসিক যে ফিচারটা রয়েছে, যেটা হচ্ছে আপনারা লাইভ ট্র্যাকিং করতে পারবেন। আপনার এই জিপিএস ট্র্যাকারটার ভিতরে ইনবিল্ট যেহেতু ব্যাটারি থাকে, এই ইনবিল্ট ব্যাটারি দিয়ে মেইন পাওয়ার কানেকশন যদি চোর কেটেও দেয়, তারপরেও যদি যানবাহনের ভিতরে এটা লুকায়িত থাকে, দেন সেই ক্ষেত্রে অন্তত মেইন পাওয়ার কাটার পরেও 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত আপনারা ইনবিল্ট ব্যাটারিটা দিয়েও আপনাদের যানবাহনের লোকেশনটা ট্র্যাক করতে পারবেন। আমার সামনে যে জিপিএস ট্র্যাকারটা দেখতে পাচ্ছেন, এই জিপিএস ট্র্যাকারটা আমি খুলে দেখাচ্ছি। এই জিপিএস ট্র্যাকারটি 4G সাপোর্ট করে, মানে যে কোনো 4G সিম সাপোর্ট করবে, 3G সিম সাপোর্ট করবে, 2G সিম সাপোর্ট করবে। এইটার ভিতরের পাশে রয়েছে এটার ব্যাটারিটা, ঠিক আছে। এখন কথা হচ্ছে, প্রত্যেকটা জিপিএস ট্র্যাকারের একটা আইএমইআই নাম্বার থাকে, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার জিপিএস ট্র্যাকারের আইএমইআই নাম্বার। এবং প্রত্যেকটা জিপিএস ট্র্যাকারের একটা অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপস থাকে। তো কিভাবে জিনিসটা আপনারা কনফিগারেশন করবেন তার সব কিছু এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো দর্শক, আমি জিপিএস ট্র্যাকারটা এখন অন করে নিলাম। দেখেন আমার পাওয়ার চলে আসছে এটার ইনবিল্ট ব্যাটারি থেকে। হ্যাঁ, এখন কথা হচ্ছে, জিপিএস ট্র্যাকারে যদি আমি ইঞ্জিন কাট অফ করতে চাই, মানে অ্যাপসের মাধ্যমে আমার ইঞ্জিনটা কাট অফ করতে চাই, তাহলে আমাকে রিলেটা ব্যবহার করতে হবে। আদারওয়াইজ আমাকে রিলের ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। এইটা জাস্ট আপনারা আপনাদের যানবাহনের গোপন একটা জায়গায় সেটিং করে রাখবেন। এখন আমি কেবল কানেকশনটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। আসলে রিলেটা আপনারা কিভাবে কানেকশন করবেন। এইটার এখানে মোট 4টা তার আছে, 4টা তার। এই 4টা তারের ভিতরে একটু সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আমি। এই যে 4টা তার, এই 4টা তারের ভিতরে এইটা সরাসরি আপনারা ব্যাটারি কানেকশন থেকে দিবেন, ঠিক আছে। এইটা আপনাদের ব্যাটারি কানেকশন এবং এইটা আপনারা আপনাদের যানবাহনের বডির সাথেও লাগিয়ে দিতে পারেন, অথবা ব্যাটারির মাইনাস কানেকশনও দিতে পারেন। তার মানে এই দুইটা কেবল দিয়ে আপনার এই রিলে ডিভাইসটার ভিতরে পাওয়ার চলে যাবে। এখন আপনার রিলেটার যদি আপনি চান ব্যবহার করেন, আপনি রিলেটা যদি না চান আর বেশি কিছু ব্যবহার করার প্রয়োজন নাই। এক্ষেত্রে এই যে দুইটা কেবল, এই দুইটা কেবলের কিন্তু অনেক কাজ আছে। আচ্ছা, দুইটা কেবলের ভিতরে প্রথমে যদি আমি বলি, এই যে কমলা কালারের যেই কেবলটা রয়েছে, এই কমলা কালারের কেবলটা হচ্ছে এসিসি কেবল। তো এসিসি কেবলটা হচ্ছে কি, ধরেন আপনি আপনার মোটরসাইকেল দিয়ে বুঝাচ্ছি বা প্রাইভেট কার দিয়ে বুঝাচ্ছি, আপনি যখন আপনার প্রাইভেট কার বা মোটরসাইকেলের চাবিটা অন করবেন, চাবিটা অন করার পরে দেখবেন এইটার পার্কিং লাইটটা সবসময় জ্বলে থাকে এবং পিছনের ব্যাক লাইটটা সবসময় জ্বলে থাকে। দ্যাট মিনস আপনার জিপিএস ট্র্যাকারের অ্যাপসের ভিতরে আপনি যখন প্রবেশ করবেন, তখন ওইখানে একটা লেখা থাকবে এসিসি।
তার মানে এই কেবলটা যখন চাবির লাইনের ভিতরে, যেখানে আপনার প্রাইভেট কার হোক বা মোটরসাইকেল হোক, এটার যে চাবিটা থাকে, এই চাবিটা যখন আপনি অন করবেন, চাবিটা তো মূলত একটা সুইচ, তো মাঝখান দিয়ে এরকম কাটা থাকে চাবির তারটা। এখন কথা হচ্ছে, যতক্ষণ চাবিটা অফ থাকবে, চাবিটা অফ থাকা অবস্থায় চাবির একটা অংশে কিন্তু 12 ভোল্ট কানেকশন থাকে, এবং চাবির অন্য অংশ অফ অবস্থায় কোনো বিদ্যুৎ থাকে না। দেন সেক্ষেত্রে চাবিটা যখন আপনি অন করবেন, অন করার পরেই অপর অংশে বিদ্যুৎ চলে আসবে। এখন কথা হচ্ছে, আপনাকে আগে খুঁজে বের করতে হবে চাবির যে দুইটা লাইন, এই দুইটা লাইনের ভিতরে আপনার চাবি বন্ধ অবস্থায় কোন লাইনটার কানেকশনটা বন্ধ থাকে, এবং চাবি অন করলে সেই লাইনে কারেন্ট আসে কিনা, এই জিনিসটা আপনাকে আগে ফলো করতে হবে। তো যেই পাশে চাবি অন করার পরে বিদ্যুৎ আসে সেই লাইনে, অথবা আপনার পায়ের যে ব্রেক সুইচ আছে মোটরসাইকেলের ক্ষেত্রে, সেই ব্রেক সুইচ, বা প্রাইভেট কারের ক্ষেত্রে যে ব্রেক সুইচ রয়েছে, এই ব্রেক সুইচেরও যে কোনো একটা তারের ভিতরে চাবি অন করার পরে কারেন্ট আসে, এবং চাবি অফ অবস্থায় কারেন্ট থাকে না। তো আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিছু করার নাই, একটু ভালোভাবে বোঝার জন্য লম্বা ভিডিওই দেখতে হবে। তো চাবির সেই অংশের সাথে, যে অংশে বিদ্যুৎ থাকে না, সেই অংশ হচ্ছে এসিসি লাইন। সেই এসিসি লাইনের সাথে আপনি দিয়ে দিবেন হচ্ছে এই কমলা কালারের কেবলটা। ওকে, তাহলে আমাদের এই 3টা কেবলের কাজ অলরেডি শেষ। এখন আসেন আমার এই হলুদ কেবলটা। এখন এই জিপিএস ট্র্যাকারের এই হলুদ কেবলটা হচ্ছে এমন একটা কেবল, এই কেবলটা দিয়েই আপনার এই যে রিলেটা দেখতে পাচ্ছেন, এই রিলেটা নিয়ন্ত্রণ হয়। কানেকশনটা একেবারেই সিম্পল যদি আপনি বুঝেন, আর যদি আপনি না বুঝেন তাহলে অনেক কঠিন। তো আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য আমি রিলেটা একটু দেখাচ্ছি। দেখেন, নর্মালি এই ধরনের জিপিএস ট্র্যাকারের সাথে 4 পিনের রিলে আসে, যে 4টা পিনের নাম্বার হচ্ছে 85, 86, 30 এবং 87.1। ঠিক আছে? তো এই যে 4টা পিন, এই 4টা পিনের ভিতরে সবসময় মনে রাখবেন 85 নাম্বার পিন হচ্ছে রিলের পজিটিভ 12 ভোল্টের লাইন, রিলের পজিটিভ 12 ভোল্টের লাইন। তো দেন সেই ক্ষেত্রে আপনাদের এই যে কেবলটা, এই কেবলটার ভিতরে এক একটা এক এক কালার থাকতে পারে, তো সেটা নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আমি তারপরেও ডিসপ্লেতে আপনাদেরকে আমার সেই ডায়াগ্রামটা দিয়ে দিব কিভাবে আপনারা লাগাবেন। এবং এখানে দেখেন রিলের যে 85 নাম্বার পিনটা, এই 85 নাম্বার পিনটা হচ্ছে আমাদের পজিটিভ। দর্শক, রিলের 86 নাম্বার পিনটা হচ্ছে আমাদের যে ট্র্যাকার আছে, এই জিপিএস ট্র্যাকারের যে হলুদ কানেকশনটা, এই হলুদ কানেকশনটা হচ্ছে আমাদের 86 নাম্বার পিন। আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে 86 নাম্বার পিন। এখন এইটা লাগাইয়া দিলে আপনারা বুঝবেন। আর আরেকটা কথা বলে রাখি, 30 এবং যেটা হচ্ছে 87, এই দুইটা কানেকশন, 30 এবং 87, এই দুইটা কানেকশন হচ্ছে শুধুমাত্র যেটা অফ এবং অন করবে, মানে আপনি যেই যন্ত্রের সাথে রিলেটা লাগাবেন সেই যন্ত্রটিকে অফ এবং অন করবেন। তো আমরা এবার এটাকে একটু লাগাই, এটা লাগালে আমরা আসলে ক্লিয়ার হয়ে বুঝতে পারবো। দেখেন, আমরা একটু লাগিয়ে দিচ্ছি, দেখেন। আচ্ছা, এই লাগালাম। এখন এটা লাগানোর পরে দেখেন, এই যে 85 নাম্বার পিন, এই 85 নাম্বার পিনটা আমরা দিয়ে দিব সরাসরি আমাদের ব্যাটারির কানেকশন থেকে। এখন এই ব্যাটারির কানেকশনটা আপনারা চাবির লাইনের পাশেও পাবেন, মানে চাবি অফ এবং অন যেটাই থাকুক না কেন, অফ অবস্থায়ও চাবির একটা লাইনে 12 ভোল্ট থাকে, সেখানেও দিতে পারেন, অথবা সরাসরি ব্যাটারিতেও দিতে পারেন। এটা আপনারা যেখান থেকে সুবিধা ইচ্ছা সেখান থেকে এখানে আপনারা দিয়ে দিবেন। এখন রইলো আমার 3টা তার। এই 3টা তারের ভিতরে প্রথম যে কেবলটা, এই হলুদ কেবলটা, মানে 86 নাম্বার পিনটা, এই 86 নাম্বার পিনটা আমাদের রিলের এটার সাথে চলে যাবে। ওকে, আচ্ছা। আর আমাদের এই যে 2টা পিন, এই 2টা পিন আমরা যেখানে মূলত আমাদের রিলেটা ব্যবহার করব, আপনি চাবির লাইনের সাথে রিলে ব্যবহার করতে পারেন, আপনি ইঞ্জিনের ইগনিশন কয়েলের সাথে রিলে ব্যবহার করতে পারেন, অথবা আপনি সোজা কথা, আপনি যেইখানে যেই জিনিসটাকে অফ এবং অন করার জন্য রিলেটা ব্যবহার করবেন, সেখানের যে কোনো একটা তার কাটলে, যেমন আমি আপনাকে বলি, আপনি যখন ইঞ্জিন কিল সুইচটা অফ এবং অন করেন, তখন কি হয়? তখন টোটাল ইঞ্জিনের, গাড়িটা চালু থাকে কিন্তু ইঞ্জিনের একটা লাইন ডিসকানেক্ট হয়ে থাকে। এখন আপনারা যদি চান রিলেটা আপনারা ইঞ্জিন কিল সুইচের লাইনের সাথে দিবেন, দেন সেই ক্ষেত্রে ইঞ্জিনের কিল সুইচের আউটপুট যে লাইন, মানে যেখানে অন করলে আপনার লাইনটা আসে, তার আউটপুটের লাইন থেকে দিতে হবে। বুঝতে পারছেন? তো সেখানের আপনি একটা তার কাটবেন, মনে করেন একটা তার নিলাম আমি, এই তারটা আমি কাটলাম, কাটলে এটা 2টা ভাগ হলো।
একটা ভাগের সাথে আপনার দিয়ে দিবেন এইটা এবং অন্য ভাগের সাথে দিয়ে দিবেন এইটা, মানে এটা তো কাটা থাকবে, বুঝাতে পেরেছি মনে হয়, সেটা আপনারা এই দুইখানে দিয়ে দিবেন। তবে এইটা মাথায় রাখবেন, যেটা হচ্ছে 85 নম্বর পিন, 85 পিন, এই 85 পিন হচ্ছে অলওয়েজ ব্যাটারি 12 ভোল্ট, মানে যেটা 24 আওয়ার্স আপনার বাইকের সাথে যতদিন এই রিল লাগিয়ে রাখবেন ততদিনই এটা ব্যাটারি থেকে যাতে অলওয়েজ পাওয়ার পায় সেটা আপনাকে দিয়ে রাখতে হবে। আর এইটা হচ্ছে ওর মনে করেন যেটা আপনার যে ট্র্যাকার, এই ট্র্যাকার থেকে আসা যে হলুদ কেবলটা এটা। আর এই যে দুইটা তার, এই দুইটা তার আপনারা এখন মনে করেন আপনি চাচ্ছেন চাবির লাইনের সাথে আপনি রিলেটা সেট করবেন, তাহলে চাবি অন করার পরে যেই লাইনে ভোল্টেজটা আসে সেই লাইনে যেখানে আপনি এই যে এই কেবলটা লাগাবেন, এটা হচ্ছে এসিসি কেবল, তার মানে এইটা যখন আপনি ওই লাইনের সাথে লাগাবেন তখন আপনার অ্যাপসে দেখাবে যে চাবিটা অন আছে গাড়ির, এইটা শুধু দেখার জন্য এই লাইনটা, তো এটা আমরা বাদ দিলাম। তো চাবির যে আউটপুট লাইন, সে আউটপুট লাইনকে আবার আপনি কাটবেন, কেটে সেখানে যখন দুইটা পার্ট হবে সেই দুইটা পার্টের একটা পার্ট এখানে এবং একটা পার্ট এখানে লাগাই দিবেন, যার কারণে এই তার দুইটা অনেক মোটা দিয়ে থাকে কোম্পানি। যখন আপনারা এটার সাথে লাগাবেন তখন দেখবেন অটোমেটিক আপনাদের অ্যাপস থেকে যখন আপনারা এটাতে কমান্ড দিবেন, কমান্ড দিলে ও এই তারের মাধ্যমে এই রিলের সুইচটাকে ডিসকানেক্ট করে দিবে। তো এটা যখন ডিসকানেক্ট করে দিবে, যদি আপনি চাবির লাইনের সাথে লাগান আপনার চাবির লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে, যদি আপনি ইঞ্জিন কিল সুইচের সাথে লাগান ইঞ্জিন কিল সুইচটা ডিসেবল হয়ে যাবে, আবার যদি আপনি এটাকে অন্য যে কোনো জিনিসের সাথে লাগান সেটাই এটার বন্ধ হয়ে যাবে। আবার যখন এটা পাওয়ার রিস্টোর করবেন তখন অটোমেটিক এটা আবার কানেক্ট করে দিবে। তো এই কানেক্ট করার জন্য এই রিলেটা, আর সেটার জন্যই হচ্ছে এই কন্ট্রোল করে মূলত এই হলুদ কেবলটা। আর এটা হচ্ছে তার পজিটিভ, অবশ্যই পজিটিভ দিবেন, এবং এইটা হচ্ছে তার নেগেটিভ না, এটা হচ্ছে তার মেইন পাওয়ার সোর্স যেটা কাট এবং আনকাট করবে। ওকে, তো এটাই হচ্ছে মূলত জিপিএস ট্র্যাকারের সাথে রিলের যে কানেকশন, সেই কানেকশন পদ্ধতি। এবং আমি যদি অ্যাপসটা আসলে আপনি যেই ব্র্যান্ডের এই জিপিএস ট্র্যাকার দর্শক ব্যবহার করেন না কেন, আপনার ভাই ব্রাদার দেখবেন অনেকেই ব্যবহার করে, আর প্রত্যেকটা জিপিএস কোম্পানির সফটওয়্যার বলেন, ফিচার বলেন, এগুলো সব একই। হয়তো আমি আমার নামে, যদি আমি রিয়েল ভিউ নামে চাই যে ব্র্যান্ডিং করে নিয়ে আসতে, রিয়েল ভিউ নামে ব্র্যান্ডিং করে আপনার কাছ থেকে 4,000 টাকা নিয়ে নিতে পারি। আমি যদি চাই অন্য নামে, আবিজাবি নামে, যা ইচ্ছা আমি সেটার নামে ব্র্যান্ডিং করে নিতে পারি। তো আপনারা আপনাদের যে কোনো পরিচিত দোকান থেকে অল্প টাকার ভিতরে একটা জিপিএস ট্র্যাকার নিয়ে আসবেন। আর মনে রাখবেন, জিপিএস ট্র্যাকার কখনোই কোনো সিকিউরিটি ডিভাইস নয়। হ্যাঁ, এইটা দিয়ে আপনি কি করতে পারবেন, আপনার যানবাহনটাকে নজরদারিতে রাখতে পারবেন, চুরি হওয়ার পরেও আপনার একটা আশা থাকবে এটার মাধ্যমে ট্র্যাক করে আপনি সেটা উদ্ধার করতে পারবেন। কারণ সিকিউরিটি ডিভাইস আমরা তখনই সেটাকে বলতে পারবো যেটা 100% সিকিউর করে। তো এইটা যদি চোর খুলে ফেলে দেয় বা আপনি যেখানে লাগাইছেন সেখান থেকে যদি খুলে ফেলে দেয়, তাহলে কখনোই কিন্তু এটা সিকিউরিটির কাজ করবে না বা ভুয়া সিকিউরিটি হিসেবে গণ্য হবে। তো সেজন্য আমি সবাইকে বলবো, এটাকে সিকিউরিটি ডিভাইস হিসেবে রূপান্তরিত করার জন্য অবশ্যই সিকিউর জায়গায় লাগাবেন। এবং আরো একটা বিষয় বলে রাখা ভালো, এই জিপিএস ট্র্যাকারটা সবসময় এরকম খাড়া করে লাগাতে হবে আপনাদেরকে, কখনোই কিন্তু এটাকে আপনি এরকম শোয়া লাগাবেন না, এটাকে এরকম দাঁড়া করে লাগাইতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে কথা দর্শক। তো এটার যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসের ফিচার নিয়ে আমার আরো একটি ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন, অথবা কোনো কিছু না বুঝলে আমাকে কল করতে পারেন, বা আমি নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সেখানে আপনারা নক করতে পারেন। তো দর্শক, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।